ভারত বল করার মাধ্যমে এবার বাংলাদেশকে সরাসরি বোল্ড আউট করে দিল। তবে দেখা যাচ্ছে যে ভারত যে বলটি করেছে সেটা নো বল ছিল, সেটা কোনো রাইট বল নাই। কিন্তু বিচারকের দায়িত্ব পালন করা, আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা আইসিসি, যাদেরকে নিরপেক্ষ থেকে রায় দেওয়ার কথা ছিল, সেই আইসিসি ভারতের পক্ষে রায় দিল। আইসিসি জানিয়ে দিল যে ভারত নো বল করলেও এটাই রাইট বল। সারা বিশ্ববাসী তোমাদের দেখেছে যে কিভাবে একটা নো বলের মাধ্যমে ভারত বাংলাদেশকে এই আউটটি করলো। কিন্তু এরপরও টু শব্দটি করার ক্ষমতা কারণ নেই, একটা সঠিক কথা বলার ক্ষমতা কারণ নেই। এবং এই ম্যাচটা যে সম্পূর্ণভাবে পাতানো ম্যাচ, এটা কিন্তু এখন সারা বিশ্ববাসী ইতোমধ্যে জানতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে। তবে জানার পরেও কিছু করার নেই, কারণ ওই যে বলার এখানে বা বোলিংয়ের ভূমিকা পালন করছে ভারত, তাই ব্যাটসম্যান যেই থাকুক তাকে আউট হতে হবে। হয়েছেও তাই। গতকাল আমরা আইসিসিতে একটা পাতানো ম্যাচ দেখলাম। আইসিসি ক্রিকেট বোর্ডের বা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশ এই মুহূর্তে 16টি, তার ভিতরে 15টি দেশ ভোটাভুটিতে অংশ নিয়েছিল। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে তারা ভারতে অংশগ্রহণ করবে না, এটা তারা আগেই জানিয়েছে। এবং ফাইনালি বিভিন্ন ধরনের চেষ্টা তদবির করার পরেও আইসিসি যখন বাংলাদেশকে বাগে আনতে পারেনি, তখন অবশেষে আইসিসি এই ভোটাভুটির আয়োজন করলো। তবে ভোটাভুটির পেছনে ভারত যে কলকাঠি নেড়েছে এবং আগে থেকে যেই ক্রিকেট বোর্ডের সহযোগী দেশগুলোকে টাকার মাধ্যমে লোভনীয় অফার দেওয়ার মাধ্যমে যে কিনে নিতে সক্ষম হয়েছে, এটা কিন্তু বাংলাদেশও জানতো। কিন্তু এরপরও কিছু আর করার ছিল না, বাধ্য হয়ে বাংলাদেশকেও এই ভোটাভুটির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। দেখা গেল যে ভারত বিপুল পরিমাণ টাকা ব্যয় করে তারা এই ক্রিকেট বোর্ডের সহযোগী দেশগুলোকে রাজি করাতে সক্ষম হয়েছে বাংলাদেশের বিপক্ষে ভোট দিতে। ভোটের বিষয় এখানে ছিল একটা, যে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে হবে, এটার পক্ষে বিপক্ষে। যারা বিপক্ষে তারা মূলত বাংলাদেশের পক্ষে, আর যারা পক্ষে তারা ভারতের পক্ষে। বাংলাদেশের দাবি এখানে একটাই, যে ভারতের মাটি বাইরে পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশকে পাঠানো হোক, বাংলাদেশ যেতে রাজি আছে। প্রয়োজনীয় তাদের ম্যাচ ফি, এমনকি খেলার জন্য যদি আইসিসি তাদের থেকে বাড়তি কিছু ডিমান্ড করে, তাহলে সেটাও দিতে রাজি আছে বাংলাদেশ সরকার। কিন্তু তারপরেও আইসিসি এখানে নিরপেক্ষতা ধরে রাখতে পারল না। আইসিসি তারা যে নিরপেক্ষ সংস্থা, এটার প্রমাণ তারা দিতে পারল না। এই ভোটাভুটিতে দেখা গেল 13টি দেশ বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। এমনকি সবসময় বাংলাদেশের বন্ধু বেশে থাকা জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, তারাও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেই, ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা ভারতের পক্ষেই তাদের ভোটাধিকার প্রদান করেছে। এখানে বাংলাদেশের আর কিছু করার নেই। বাংলাদেশকে এই বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতে যেই খেলতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের হাত যে কতটা লম্বা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে জানতে পারল, পাকিস্তান ক্রিকেট বোর্ডও টের পেল। পাকিস্তান মনে করেছিল যে তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিলে হয়তো আইসিসি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করবে, কারণ এর পূর্বে হয়েছে। ভারত যখনই দাবি জানিয়েছে যে পাকিস্তানে যে তারা খেলবে না, তৎক্ষণাৎ 1 সেকেন্ডও দেরি না করে আইসিসি সিদ্ধান্ত জানিয়ে দিল যে পাকিস্তানে যাওয়া লাগবে না ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। কিন্তু মুস্তাফিজকে কেন্দ্র করে যে নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে ভারতে কোনোভাবে নিরাপদ নয়, এটা আইসিসি নিজেও জানে। আইসিসি নিজেরাও তদন্ত করে দেখেছে, তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের জন্য ভারত এই মুহূর্তে কোনোভাবেই নিরাপদ একটা রাষ্ট্র নয়। বাংলাদেশ যদি ভারতে যায় তাহলে সেখানে চরমভাবে নিরাপত্তাজনিত সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এমনকি বাংলাদেশের ক্রিকেট সমর্থক, বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ক্রিকেটাররা, সাংবাদিক যারা যাবে, তাদের সকলকে চরমভাবে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এটা জানার পরও আইসিসি কিন্তু ভারতের পক্ষেই তারা অবস্থান নিল। তাহলে এটা নিরপেক্ষ থাকলো কোথায়? একটা মাদার অর্গানাইজেশন হিসেবে আইসিসির উচিত ছিল নিরপেক্ষ অবস্থানটা ধরে রাখা এবং সকল সহযোগী দেশের জন্য তাদের নিরপেক্ষতা স্পষ্ট করে জানিয়ে দেওয়া। কিন্তু এখানে তারা বিসিসিআইয়ের পক্ষে অবস্থান নিল, ভারতের পক্ষে অবস্থান নিল। একটা পাতানো ম্যাচ খেললো ভারত, সেটা জেনেও আইসিসি কিন্তু আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করলেও তিনি নিরপেক্ষ কোনো সিদ্ধান্ত দিতে পারল না। তিনি সরাসরি ভারতের পক্ষেই তার রায়টা জানিয়ে দিল। তো প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনকি বাংলাদেশ ক্রিকেটারদেরকে তারা জানিয়েছে আজকে একটা মিটিংয়ে বসবে। এই মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ সত্যিকার অর্থে নাকে খত দিয়ে বা কানে ধরে ভারতের পায়ে পড়ে তারা ভারতের মাটিতে খেলবে কিনা।
এটা এখন দেখার বিষয়। যদি বাংলাদেশ ভারতের মাটিতেই খেলে তাহলে এত দূর বা এত এই জল ঘোলা করার বা কাদা ছোড়াছড়ি করার কোনো মানে ছিল না। আগে থেকে বাংলাদেশের উচিত ছিল ভারতের কাছে নতি স্বীকার করে ভারতের মাটিতে খেলায় অংশগ্রহণ করা। আর যদি বাংলাদেশ ভারতের মাটিতে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশ যে শেষ পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখতে পারলো এবং এটার মাধ্যমে তারা পরবর্তীতে এটাও জানান দিতে পারবে যে ভারত এবং আইসিসি পরবর্তীতে আর কখনো বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের কোনো ছেলে খেলা করার আর সাহস দেখাবে না।